হাতে পায়ে ব্যান্ডেজ থাকলেও থেমে থাকেনি বিয়ে। রীতিমতো মাথায় টোপর দিয়ে ফুলের মালা গলায় পরে হাসপাতালের বিছানায় শুয়েছিলেন বর। আর এদিকে কনে লাল শাড়ি ও অলংকারে সজ্জিত, মাথায় মুকুট এবং গলায় মালা নিয়ে প্রস্তুত ছিলেন। শুরুতেই মালা বদল করে নিলেন বরকনে। এরপর পানপাতা দিয়ে কনের মুখ থেকে 7 পাক সম্পন্ন হলো বেডের চারপাশে। সব রীতি মেনে কনের সিঁথিতে সিঁদুর পরিয়ে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করলেন বর। বরকনের পরিবার ও স্বজনদের উদ্যোগে মানিকগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে এই ব্যতিক্রমী বিয়ের আয়োজন সম্পন্ন হয়। চিকিৎসাধীন অবস্থায় কাটানোর সময় তাদের জীবনের সবচেয়ে স্মরণীয় দিনে পরিণত হলো। জানা গেছে, বর আনন্দ সাহা মানিকগঞ্জ সদর উপজেলার এবং কনে অমৃতা সরকারের বাড়ি একই জেলার ঘিওর উপজেলার বানিয়াছড়ি গ্রামে। তাদের বিয়ের দিন আগে নির্ধারিত ছিল, কিন্তু সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ায় আনন্দ সাহা 2 সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বিয়ের দিন পেছানোর ঝুঁকি এড়াতে উভয় পরিবারের সম্মতি এবং হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে 4 সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে হাসপাতালের একটি কক্ষে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। উপস্থিত সকলেই নবদম্পতিকে শুভেচ্ছা জানান। চিকিৎসকরা জানিয়েছেন, সামান্য শারীরিক আন্দোলনে বরের কোনো ক্ষতি হবে না, তাই হাসপাতালে একটি আইসোলেটেড কক্ষ সাজিয়ে এবং প্রয়োজনীয় ফার্নিচার দিয়ে বিয়ের অনুষ্ঠান করা হয়। দুর্ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় ভর্তি বর ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। শরীরের যন্ত্রণা ভুলে হাসপাতালে বিছানাতেই অনুষ্ঠিত এই বিয়ে নবদম্পতির জীবনের সবচেয়ে স্মরণীয় দিন হয়ে উঠেছে। সুমাইয়া জান্নাত, জিএম টেলিভিশন। চোখ রাখুন জিএম টেলিভিশনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। সত্যের সন্ধানে সবার আগে জিএম টেলিভিশনের সাথেই থাকুন।